এটা আমরা ফ্যামিলির সবাই মিলে দিয়েছি আদুরিদিকে বিয়েতে। 11 মাইক্রোওয়েভ আর এই ডিনার সেটটা দিয়েছে বিপাশারা। সকালে কেউ যদি আমরা যাইনি, যার জন্য গিফটগুলো বড় কাকাই আর বড় পিসি গিয়েই দিয়ে এসছে আদুরিদিকে। এইগুলো হচ্ছে আদুরিদির বিয়ের তত্ত্ব। এই দায়িত্বটা দিয়েছে হচ্ছে আমার বড় কাকাইকে, মানে অজয় চক্রবর্তীকে। আদুরিদিরা কাকাকে এটা পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে সাজানোর জন্য। কেমন হয়েছে তত্ত্ব সাজানোগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ যদি তত্ত্ব মানে সাজানোর জন্য আমার কাকাকে যোগাযোগ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের পুরো ডিটেলস দিয়ে দেবো। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আদুরিদির বিয়ে। এখন আমরা সপরিবারে যাচ্ছি আদুরিদির বিয়েতে। দুপুরবেলা যাইনি, খুব রোদ ছিল, খুব গরম, শরীরটাও খারাপ ছিল, যার জন্য যাওয়া হয়নি। এখন রেডি সেডি হয়ে এখন যাব। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে চলো যাওয়া যাক। আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ সবাই ভেতরে ঢুকে গেছে। তাহলে চলো দেখতে থাকো। এখন আমরা খাচ্ছি, তো খেয়ে দেখা যাক কেমন খেতে। ভালো, পেটটা খালি আছে, খেতে হবে, তাই তো? এই হলো আদুরিদির বর। বিভৎস গরম। কি হয়েছে? আমরা এখানে এখন খেতে বসে পড়েছি। বুফে সিস্টেম করেছে, খুবই অসুবিধা হচ্ছে এরকমভাবে খেতে। তো খাওয়া যাক, কী রান্না করেছে দেখাচ্ছি তোমাদের। এখানে আর কোনো আইটেম ছিল না, যার জন্য আমি ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আমরা তো বলতে গেলে কেউ খেতেই পারিনি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। টাকা মুখ দেখি, দেখতে পাই না তো। আর কি বলবো, এখানে বিয়ে বাড়িতে পুরো বোরিংই গেছে। কেউ কাউকে চিনছে না, কেউ পাত্তাই দিচ্ছে না। আমরা আমাদের মতনই রয়েছি, কোনো লোকজন নেই। খাওয়া দিকটা বড় কাকাই দেখছে ওখানে। আর কি করব, একা একা বোরিং লাগছে, যার জন্য একটু ক্যাদারি মেরে একটু ছবি তুলে নিই সবাই মিলে, একটু সেলফি তুলছি, সবাই মিলে ঘোরাঘুরি করছি। আরে তোমাদের তো বলাই হয়নি বিয়েটা কার ছিল। বিয়েটা হচ্ছে আমার বাবার পিসির মেয়ের মেয়ে, মানে হচ্ছে আমার দিদি হচ্ছে। তো আদুরিদির বিয়ে ছিল, আমরা সপরিবারে এসেছি। পুরো বাড়ি ফাঁকা রেখে শুধু আমার বাবাই আসেনি। আমরা নিজেদের মতনই মজা করেছি, ছবি টবি তুলেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি করব দেখে। তো এখন আমরা চলে যাব। তাহলে চলো টাটা, এখনই বাড়ি যাব। এখানে গান চলছে খুব জোরে, যার জন্য আমি ভয়েস করছি, নাহলে কপিরাইট দিয়ে দেবে। বিয়েটা ছিল 1 মে, খুবই গরম। তার মধ্যে বেনারসি ভারী শাড়ি পরে চুল টুল বেঁধে, আমার তো অর্ধেক চুলই খুলে আছে, শাড়ি খুলে আছে। প্রচণ্ড গরম, তাও খোলা মাঠে করেছে বলে তাও একটু বাঁচোয়া। মানে প্রচণ্ড গরম, ওদের পুরো খাবার নষ্ট হয়ে গেছে। খরচা করেছি ঠিকই, কিন্তু খাবার সেরকমভাবে মানে যে রান্না করেছে সেরকমভাবে করতে পারিনি। সবই বলতে গেলে নষ্ট হয়েছে, ফেলানো গেছে। খুবই খারাপ এটা। অনেকে খেতে টেতে পায় না, তো এইসব করা একদম উচিত না।
কিন্তু গরমে সবই নষ্ট হয়ে গেছে, কাউকে যেহেতু দেওয়া যাবে না যার জন্য ফেলানোও গেছে। আমরা থাকতাম কিন্তু এই গরমে আর ভালো লাগছিল না, সেরকম কেউ ছিল না, পুরো বিয়েবাড়ি ফাঁকা হয়ে গেছিলো। বিয়ে ছিল হচ্ছে 2টোর সময়, তো আমরা যার জন্য ছবি টবি তুলে বেশিক্ষণ থাকিনি, 9টার সময় এসেছিলাম, তারপরে 12টা সাড়ে 12টার দিকে বাড়ি চলে গেছি। পুরো বাড়ি ফাঁকা, বাবা আসেনি যার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব। আমরা বাড়ি গেলেই তারপরে পাপা খেতে পারবে। ওটা এখন আনতে গেছে তুষার বাবু, আমরা এখন ওদেরকে দিয়ে কাজটা করাচ্ছি, বিকজ ভীষণ ভীষণ গরম পড়েছে। আর এই শাড়ি পরে আমরা নড়তে পারছি না, ভীষণ ভারী শাড়িগুলো, আমার তো শাড়ি হাফ খুলেই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা এটা খাবো, দেখবো। আমার অর্ধেক চুল খুলে গেছে, আমি আসা এত তাড়াহুড়ো করেছি আমি ঠিক করতে ভুলে গেছি। সেটাই, আর ভীষণ না, আমরা কাউকে বলতে গেলে চিনি না, তো আমাদের ভীষণ বোরিং লাগছে, মানে খুব একটা ভালো লাগছে। আমরা ওই জন্য ফটোশ্যুট করছি। কি করবো, কোনো কিছু তো একটা করতে হবে, টাইম পাস করতে হবে। তোর খা, কেমন খেয়ে বল। দাঁড়া তুই খা। আচ্ছা না আসছে তো করছে, কেমন নর্মাল, খুব একটা টেস্ট না। যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে। আমারটা চলে এসছে, দেখছি এবার কেমন। এখানে এবার আমরা আদুরিদির সঙ্গে একটু কথা বলবো, জিজ্ঞেস করবো কেমন লাগছে, তো তোমরা জেনে নাও আদুরিদির মুখ থেকেই। কেমন লাগছে বলো। হ্যাঁ দাঁড়াও আমি উপরে। বলো তোমার বিয়ে মানে কেমন লাগছে আজকে এতদিন পর, সেই মানে সেই দিনটা আসছে, কেমন লাগছে? ওইদিকে জিজু তো বসে আছে। তো কতক্ষণ লাগলো তোমার রেডি হতে? এখন কিরকম ফিল হচ্ছে? তো যাই হোক তোমাদের দুজনকে কংগ্রাচুলেশন, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। এই আইসক্রিম নিচে, এখন আইসক্রিম খাচ্ছি। কিভাবে খাচ্ছ, তোমার ঠোঁটে লেগে গেছে। আমি যে কোনো জিনিস খাই না। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, থাকতাম ভাবলাম এখন এই গরমে, তো টোটো এসে গেছে, আমরা যাচ্ছি এখন। আমি গালে পান করে নিয়েছি। অজয় কই? আরে অজয় কোথায়? ওই যে ওই যে ওই যে টাটা, সাবধানে যা। এইমাত্র জাস্ট আমরা বাড়ি ফিরলাম, ভেবেছিলাম থাকবো, কিন্তু যা গরম পড়েছে, কেউ নেই সেরকম ওখানে। ছোট পিসি আর সেজ পিসি আছে, তাই আমরা চলে এসেছি, আর যাইনি। তো গরম লাগছে খুব। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।